আমি বেরিয়ে পড়ছি। এখানে তোয়াফা এগ্রো লিমিটেড মৌজা দাওদারা কাটাবাড়ি উপজেলা নালতাবাড়ি শেরপুর, উনি হয়তো এই পর্যটন কেন্দ্রটা করতেছে না। তাহলে এইখানে কি উনি এই সম্পদটুকু যেটুকু সাইনবোর্ড, এই সাইনবোর্ড আছে এইটুকু মালিক কেন উনি? জি 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 মামা, উনি এখানে কি করবে? কি করে সে তো বলছে এখানে একটা দিয়া খেজুর বাগান করবে। খেজুর বাগান, ওয়া ওয়া! আমাদের সৌদি আরবে খেজুর আর মনে হয় খেতে হবে না বেশি দিন। আমাদের নালতাবাড়ি প্রচুর পরিমাণ শাক সবজি সব কিছু, নালতাবাড়িতে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আমরা নালতাবাড়িবাসীরা শেরপুর জেলাকে চ্যালেঞ্জ করি, যদি আমাদের শেরপুর কোর্ট কাছারি না থাকতো তাহলে হয়তো নালতাবাড়ির মানুষ কখনোই 100 টাকা দিয়ে শেরপুর ভাড়া দিয়ে সিএনজি ভাড়া দিয়ে যেত না। কারণ আমাদের এখান থেকে ময়মনসিংহ বাস ভাড়া হচ্ছে 60 থেকে 70 টাকা। তো আমরা চ্যালেঞ্জ করি শেরপুরবাসীকে, নালতাবাড়ি যদি আমাদের শেরপুর জেলার আন্ডারে না থাকতো তাহলে হয়তো আমরা শেরপুর কখনোই শেরপুরকে ফলো করতাম না। নালতাবাড়ির সব কিছুর দাম কম এবং সব কিছু পাওয়া যায় অল্প দামে, সীমিত রেটে। এবং নালতাবাড়ির অসংখ্য আল্লাহর সৃষ্টি অপরূপ লীলা আছে, এগুলো দেখে শেষ করার মতো নয়। সময় ফুরিয়ে যাবে, বয়স শেষ হবে, মারা যাবে, তারপর শেষ করা যাবে না। প্রিয় নালতাবাড়ি উপজেলাবাসী, শেরপুর জেলাবাসী, আমি তবু আমি শেরপুর জেলার মানুষ, আমি তার জন্য ধন্য, আমার জীবনটা ধন্য। এবং সবচেয়ে ধন্য আমি আল্লাহর কাছে, অশেষ করে নাম আল্লাহর কাছে আমি অনেক আনন্দিত। আল্লাহ, তোমার সৃষ্টি অপরূপ সৌন্দর্য দেখে আমি মনোমুগ্ধ। আল্লাহ, সত্যি তুমি মহান, অদ্বিতীয়, এক ও অদ্বিতীয়। আমি নালতাবাড়ি জন্মস্থান, আমার দাদাবাড়ি নালতাবাড়ির সন্তান হিসেবে আমি গর্বিত। মামা কি বলবেন, নালতাবাড়িতে ভালোই আছেন? এখন হাতি যে অত্যাচার গুলি করে মামা, এটা আসলে সরকারি বেসরকারি, আমাদের রেঞ্জার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের শেরপুর জেলা প্রশাসক এবং সমস্ত বাংলাদেশের যতগুলি কর্মকর্তা আছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, যদি এই যে দীর্ঘদিন 15 বছর যাবৎ হাতি কৃষকের যে ফসলগুলি পায়ের নিচে পিষ্ট করে এবং ফসল জমসহ ধান ফসল যে খেয়ে তাদের পেটে ভোগ হিসেবে সাধারণ কৃষকের ফসল নষ্ট করে দেয় যে হাতি, এটা সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে বেসরকারিভাবে যদি প্রচুর পরিমাণ কলা গাছ পাহাড়ি এলাকায় রোপণ করা হয় তাহলেই হয়তো কৃষকের ফসল রক্ষা করা সম্ভব। আপনি কি বলেন? ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই, ভালো আছেন? গরমে তো ঘেমে গেছেন। আসলে নালতাবাড়ি উপজেলা যে সাধারণ পাহাড়ি এলাকার কৃষক, এরা এই যে দীর্ঘ 15 বছর যাবৎ হাতির তাণ্ডবে অতিষ্ঠ। তো এইখানে সরকারি বেসরকারি, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সহ জনসাধারণ এবং যারা উপরে লেভেল নেতৃবৃন্দ আছে, নেতা আছে এবং ব্যক্তিগত কৃষকের ব্যক্তিগতভাবে উদ্যোগেই যদি প্রচুর পরিমাণ কলা গাছ রোপণ করা হয় তাহলে হয়তো কৃষকের ফসল বাঁচানো সম্ভব এই ভারতের হাতি থেকে। অ্যাকচুয়ালি ভাই, মনে হয় ভারতে কোনো শান্তি নাই, তাই 15 বছর যাবৎ ভারতীয় হাতি বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশ ভালোবাসার দেশ, এটাই সত্যি। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যৎ কামনায়। ভাই হাসিটা অনেক সুন্দর। আপনাদের সুস্বাস্থ্য, পাহাড়ি এলাকার মানুষের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ, দীর্ঘায়ু কামনায় এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এবং এই ভারতীয় বন্য হাতির তাণ্ডব থেকে পাহাড়ি এলাকার মানুষ তাদের তাদের ধানের ফসল যেন ঘরে তুলতে পারে, এর জন্য আমাদের শেরপুর জেলা প্রশাসক এবং নালতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা মহল সহ সারা বাংলাদেশ, বিশ্ববাসী, দেশবাসী এবং আমাদের নোবেল পুরস্কারপ্রাপ্ত বর্তমান তত্ত্বাবধান সরকার ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, নালিতাবাড়ি উপজেলার দিকে বিশেষ নজর রাখবেন। নালিতাবাড়ি কিন্তু অনেক কিছু আছে। শেরপুরে আসলে শেরপুর আমাদের জেলা শহর যেতে হয়, এখান থেকে সিএনজি ভাড়া মানে শেরপুর 100 টাকা। আমাদের বাসে উঠলে মনে হয় ময়মনসিংহ বিভাগীয় শহর যেতে লাগবে 50-70 থেকে 60 টাকা। শেরপুরকে আমরা আসলে আমাদের কোর্ট কাছারি ওইখানে দেখি আমরা শেরপুর যাই, তাহলে যেতাম না। তো শেরপুরের দিকে সবাই বিশেষভাবে নজর রাখবেন ইনশাল্লাহ। শেরপুরবাসী সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুন্দর ভবিষ্যৎ, দীর্ঘায়ু এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন মামা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই।